হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি এবং আমি এবং আমার পরিবার সবাই খুব ভালো আছে। আজকের ব্লগটা কিন্তু খুব বিশেষ একটা ব্লগ, এটা তোমাদের কিন্তু দেখতেই হবে। ঠিক আছে, আজকে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, মানে আমার নিতিক্সার বাবার জন্মদিন। তো আজকে স্পেশাল কিছু ব্যাপার স্যাপার থাকছে। দেখো ফ্রেন্ডস, আজকে কিন্তু একেবারে সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে দেখো আমি এখানে কিন্তু আগে মটরটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সবজিগুলো পরপর করে করতে থাকবো। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, সকালে জল খাওয়ারের জন্য কিন্তু নানটা আমি মানে মাখিয়ে রেখেছি, বাটার নান করব, তার জন্য কিন্তু ময়দাটাকে সুন্দর করে মেখে রেখেছি। এদিকে দেখো আমি কিন্তু একটু সবজি দিয়ে একটু পনির বানিয়েছি, এটা নানের সঙ্গে খাওয়ার জন্য। সঙ্গে খাওয়া দাওয়া বানিয়েছি প্রায় অল্প কিন্তু শেষ পরিমাণে হয়েছে। ঘুগনি। ঘুগনিটা দেখে তো বুঝতে পারছো ঘুগনির অনেকটাই সঙ্গে কমে গেছে। তাহলে নানের বেসিনে সঙ্গে কিন্তু করলাম মটরটা দিয়ে একটা সিটি নিয়ে বাটার নিচ্ছি, মানে তারপরে পনির মশলাটা রেডি আর করে একটু নেবো। ঘুগনি। এদিকে তারপরে দেখো এখানে আমি কিন্তু পায়েস, চালটা যেহেতু কিন্তু আমি জন্মদিন ভিজিয়ে সেহেতু তো দিয়েছি। পায়েস হবেই, চালটা তার দেখো জন্য কত কি সুন্দর। করেছি, পায়েস চালটাকে এটা একটু আমি করে কিন্তু ভিজিয়ে এখানে এটা রেখেছি। গোবিন্দভোগ এটা চাল গোবিন্দভোগ পায়েসের জন্য চাল নিয়েছি। ভিজিয়েছি। গোবিন্দভোগের চালের পায়েস দেখো কিন্তু বন্ধুরা, সত্যি আমাদের জন্মদিনের খুবই যেটা ভালো সব লাগে। থেকে আমি জানি স্পেশাল না ব্যাপার তোমাদের আমাদের কেমন লাগে, বাঙালিদের তোমরা ঘরে, কী চালে পায়েস বানাও সেটা পায়েস কিন্তু কিন্তু অবশ্যই বসে কিন্তু গেছে। কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ, এখন কিন্তু শুধু পায়েসে চাল আর দুধটা দিয়েছি। দুধ দিয়ে চালটাকে ফোটাচ্ছি, তারপরে এতে মিছরি দেব, বাতাসা দেব, তারপর কাজু কিশমিশ তো আছে, কাজু কিশমিশ, এলাচ, পেস্তাও আছে। আর তাছাড়াও আজকে আমি এতে একটু গুঁড়ো দুধ ব্যবহার করব, আমুলের গুঁড়ো দুধ, তাতে টেস্টটা কিন্তু আরও ভালো আসে। এখন কিন্তু ব্যাপারটা ফুটুক। আমি একেবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কম করে রেখেছি, ঠিক আছে। প্রায় 3 রকমের ভাজা হবে, শাকের তরকারি হবে, এর জন্য দেখো উচ্ছা কাটা হচ্ছে, পটল কাটা হচ্ছে, শাক বাছা চলছে, শাকের চচ্চড়ি হবে। এটা এদিকে মনে হয় আমি কখনো কিন্তু কখনো পায়েসটা নিচে বসে বানাচ্ছি। গেছে। পায়েসটা এখন ফুটতে থাকছে, তার সাথে দেখো এদিকে কিন্তু মাছ চলে এসছে, চিংড়ি মাছ এসছে, এসছে কাতলা মাছ, এসছে মাংস। এগুলোকেও পরিষ্কার করে নিতে হবে কিন্তু, ঠিক আছে। ঢ্যাঁড়সটা ধুয়ে রেখেছে। এদিকে দেখো ও কিন্তু এসছে রান্নাঘরে, ও বলছে যে আমাকে কিছু হেল্প করবো নাকি তোমাকে। আমি বললাম না। দেখো এদিকে কিন্তু আমি দুটো ভাজা বসিয়ে করে নিয়েছি, তারপরে মাংস কিন্তু জলে ধুয়ে আগে পরিষ্কার করে রেখে দিয়েছি। শাকের তরকারি দিকে বসে গেছে, মাছ ভাজা চলছে, ঠিক আছে। একেবারে তোমাদের পুরো সব কিছুকে ভিডিও করে দেখাতে পারছি না, একটু একটু জায়গা আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখো মাছের ঝোলও বসে গেছে, ঠিক আছে। এটা কিন্তু মাছের কালিয়া বানিয়েছি, দেখো রঙটা কত সুন্দর এসছে। এরপরে কিন্তু আমি এদিকে মাংস বসিয়েছি, দেখো বড় ডেচকিতে বসিয়েছি মাছের মাংস, মানে মাংসটা দেখো, দেখতে পাচ্ছ চিকেনটার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, দেখো, ঠিক আছে। রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু সবাইকে আমি খেতে দিয়ে দেবো। দেখো আমি কিন্তু খাওয়ার একেবারে বেড়ে সবাইকে একেবারে টেবিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো পুরো একেবারে রাজকীয় স্টাইলে কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়েছি। দেখো আমার এরকমভাবে খাওয়ার সাজানোটা তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই জানাবে। দেখো ঢ্যাঁড়স ভাজা, উচ্ছা ভাজা, পটল ভাজা, চচ্চড়ি, মাছ, সে ঝাল, তারপরে থাকছে লাস্ট পাতে থাকছে কিন্তু দই, তারপরে থাকছে আমুলের আইসক্রিম। সকালের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কেক কাটিং তো এখনো বাকি আছে, তো সেটা এখন হবে। দেখো বন্ধুরা, এখন কিন্তু সন্ধ্যেবেলা হয়ে গেছে, প্রায় 7টাখানি বাজতে যায়। আমি সন্ধ্যে দিয়ে এসেছি, তো এখন কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি। অনেকে যেহেতু বাড়িতে আছে তাই অনেকটা চা হচ্ছে, তো দুধ চা বানাবো। আগে কিন্তু আমি মানে জলে চাপটা দিয়ে দিয়েছি, যেটা ফুটছে। এবার কিন্তু আমি চিনি দিয়ে দেবো। বন্ধুরা, চা কিন্তু টকবক করে ফুটছে। বলছো দুধ চা খাবে? আর কি খাবে? আচ্ছা, বেবি এখন দুধ চা খাবে। হাই ফ্রেন্ডস, তোমরা দেখছো সর্ষে দানা, আমি সোমা। আজকে একটা এটা মানে ও আমার যে হাই ফ্রেন্ডস, আমি সোমা, তোমরা সবাই দেখছো সর্ষে দানা। কালকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আমি নিতিক্সার বাবার জন্মদিনের সেলিব্রেশন। তো সকাল পর্যন্ত কী রান্নাবান্না করলাম, কী খাওয়া দাওয়া হলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন দেখো সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজে। চা বসিয়ে দিয়েছি, তো চা বসানো হয়ে গেছে। চা বসিয়ে এরপরে কী হবে, মা পুজো দিতে যাবে, মার সঙ্গে পুজো দিতে যাবো সন্ধ্যাবেলা। তারপরে এসে কেক কাটিং হবে। পায়েস তো আগে থেকেই রান্না করে রেখেছি, তা সেটা খাওয়া দাওয়া হবে। সকালের কিন্তু অনেক খাবার বেঁচে গেছে, তো কেক কাটিং হবে, পায়েস খাওয়া হবে, এইটাই। আর আর রাত্রের খাওয়া দাওয়া তো সকালের কিছু খাওয়া দাওয়া আছে, সেটা খেয়ে নেওয়া হবে। তো চলো বন্ধুরা, পুরো ব্লগটা দেখতে থাকো। তো ভালো লাগলে লাইক করো, আর তোমাদের কিছু অবশ্যই জানানোর থাকলে অবশ্যই জানিও। নিতিক্সা তো খুবই ব্যস্ত, তো খুব হ্যাপি। আমি তো জানি আজকে ও খুব এক্সাইটেড, কারণ ও আজকে মানে পাপার জন্মদিন হতেই পারে, ও কিন্তু অবশ্যই কেক কাটবে তার পাপার সাথে, মানে ওরও জন্মদিন। আরেকটা কথা কি, নিতিক্সারও জন্মদিন খুব সামনেই আসছে, কারণ ওর পাপার জন্মদিনে
মাত্র কদিন পরে ওর জন্মদিন। ওর জন্মদিন হচ্ছে 28শে মে আর ওর পাপার জন্মদিন হচ্ছে 11ই মে। মাত্র কদিনের পার্থক্য ওদের জন্মদিনের ভেতরে। এটা একটা খুব এক্সাইটেড ব্যাপার আমাদের জন্য। মানে ওর পাপার মানে বাংলার 28 তারিখ, 28শে বৈশাখ, ওর হচ্ছে মে মাসের 28 তারিখ। ওরও জন্ম হয়েছে সকালের দিকে, ওর বাবারও জন্ম সকালের দিকে, এমনকি ওদের বারটাও সেম। ওরও ফ্রাইডে, ওর পাপারও ফ্রাইডে। এরকম জুড়িয়া করে পাওয়াই যায় না, তাই না বন্ধুরা? বন্ধুরা, চা কিন্তু সবার নাও হয়ে গেছে। এই চায়ের সঙ্গে আমি নেবো আজকে কলার চিপস, সবাইকে দেবো। মা কিন্তু কেক নিয়ে চলে এসছে। দেখো বন্ধুরা, কেকটা কিন্তু খুবই সুন্দর। আমি কিন্তু এটাকে পুরো এখানে আনবক্সিং করে ফেলেছি, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দেখো কেক কাটা এবার হবে, কিন্তু তার আগে কি হবে, আমাদের কিছু নিয়ম আছে, সেগুলো পালন হবে জন্মদিনে। মাও কিন্তু মা মন্দিরে গেছিলো, পুজো দিয়ে নিয়ে এসছে, তাই তো। এবার দেখো আমি কিন্তু একটা প্লেটে করেছি মাম্মামকে দেখো পুরো সে উঠে বসে গেছে ওপরে। ফুল, তারপরে মাকে ওকে যে আশীর্বাদ করবে ওটার জন্য রেডি করে দিয়েছি। দেখো মা ওকে আশীর্বাদ করছে। তো আজকে জন্মদিনে এটা কিন্তু সব থেকে বেশি স্পেশাল এবং এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এটা আমাদের প্রত্যেকের জন্মদিনে এটা কিন্তু অবশ্যই হয়। এরকম একটা মানে ওকে বরণ করে নেওয়া, যে যাকে বলে বরণ করে নিয়ে মিষ্টি খাওয়ানো, চন্দন লাগানো, ওকে ফুল দুর্বা চাল দিয়ে ওকে আশীর্বাদ করা, ঠিক আছে, ঘিয়ের বাতি জ্বালানো। এখানে দেখো একসঙ্গে 5টা বাতি জ্বলছে ঘিয়ে। এটাতে করলে কিন্তু এটা খুব শুভ মানা হয় আমাদের। তো এরকমভাবে করছে। নীতিক্সাও কিন্তু ওর বাবার কোলে গিয়ে বসে গেছে একেবারে, কারণ ও খুব এক্সাইটেড যে কি হচ্ছে কি না হচ্ছে দেখার জন্য। কি হলো তো? বাবাকে চন্দনটা দিয়ে দিতে ওর মুখটা একটু একটু মানে হাঁড়ির মতন হয়ে গেছিলো। তারপরে মা ওকে যেই চন্দনটা দিয়ে দিল, ও কিন্তু একেবারে খুশিতে একেবারে ঝুমু হয়ে উঠলো। দেখো এখানে ও কিন্তু মিষ্টি খাচ্ছে। হ্যাঁ, এবার ওর মাকে প্রণামটা সেরে নিল। মাকে প্রণামটা করে নেওয়া এটা সব থেকে বড়ো কথা। বাবার দেখা দেখি নীতিক্সাও করে নিল। এরপরে মা কী করলো, ওকে সকালে যে পায়েসটা বানিয়েছিলাম ওটা খাইয়ে দিল। প্রথম পায়েসটা কিন্তু আমি বাটিতে অল্প হলেও ওর জন্য কিন্তু তুলে রেখেছিলাম। একটু জলও খাইয়ে দিল ওর সঙ্গে। এরপরে কিন্তু একে একে সবাই ওকে আশীর্বাদ করে নিল। যেহেতু মা করে দিয়েছে, তো বাবা যেহেতু নেই, তাহলে মার পরে বাবা আগে করতো, তারপরে মা করতো, তারপরে কিন্তু আর বাকি বড়রা ওকে একইভাবে আশীর্বাদ করে দিল। তোমার ছেলে আছে, আরে বাবুই তো বাইরে কার সাথে কথা বলছে। তাকে আমি পাশে বসিয়ে দিতে হবে কি মা? পাশে চেয়ে দিকে পুরো লাইন ধরে কি যখন ভাই ফোঁটা দিয়ে চলে, ভাই বোনকে লাইন দিকে বসিয়ে দেওয়া হয় সেরকম। আলটিমেটলি সেই সময় চলে এসেছে ওর বাবার কেক কাটিং করা। সঙ্গে ও নীতিক্সা কিন্তু একবারে টেবিলের উপরে বসে গেছে। ও কিন্তু খুবই হ্যাপি। এদিকে দুধ বের করে ফেলছে, যে জানি না ও খাবে বলে কি না। হ্যাঁ, সে আগে একটু ঠাম্মুকে তুলে দিবে, জানি না কতটুকু সে খেতে পারবে, কিন্তু ও খুব আনন্দ করছে। কেক কাটিংটা তো খুবই পছন্দ, ঠিক আছে। ওরও কিন্তু সামনে খুব জন্মদিন আসছে। তুমি কিছু করো না করো, সবাইকে খাইয়ে দাও, আনতে হবে, সবাইকে খাইয়ে দাও। দেখো এবার কিন্তু সবাই কিন্তু একে একে কেক খাচ্ছে। মাও কেকটা খাচ্ছে। কেকটা কিন্তু মিয়ামলের কেকটা ছিল। কেকটা কিন্তু সত্যি খুবই অসাধারণ টেস্ট ছিল। এটা চকলেট ফ্লেভার ছিল, দেখতেই পাচ্ছ। কিন্তু এটা কিন্তু মানে টেস্ট অসাধারণ ছিল। আমরা সবাই বাটিতে বাটিতে